সরকারের নানা পদক্ষেপের পরও কোনোভাবেই কমছে না হামের সংক্রমণ। চিকিৎসকরা বলছেন টিকা কার্যক্রম শুরু হলেও এর ফল পেতে অপেক্ষা করতে হবে জুন পর্যন্ত। সকালে শিশু হাসপাতালের সার্বিক চিকিৎসা ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা এবং শিশুদের চিকিৎসার খোঁজখবর নেন ঢাকার নতুন জেলা প্রশাসক। এদিকে ২৪ ঘন্টার ব্যবধানে হাম ও উপসর্গে দেশে ৭ জনের মৃত্যু হয়েছে, আর হাসপাতালে ভর্তি হয়েছে ১,৬৩১ জন। রফিক মাহমুদের রিপোর্ট। ২৪ দিন বয়সী জুনায়েদ ইসলাম ৩ দিন ধরে শিশু হাসপাতালের হাব ডেডিকেটেড ওয়ার্ডের বেডে যন্ত্রণায় কাতর ছোট্ট সোনামণিটা। জুনায়েদের মা আক্রান্ত হওয়ার কয়েকদিন পরই জুনায়েদ হামে আক্রান্ত হয় বলে জানান তার নানি। ও হওয়ার ১৫ দিন পরে ওর আম্মু জ্বর আসছে। জ্বর আসার পরে ওর আম্মু হাম উঠলো, ওর আম্মুর হাম ওঠার পরে দিয়ে যায়, ওর আম্মু ভালো হওয়ার পরে ওর হয়েছে জ্বর, নিউমোনিয়ার কারণে, অতিরিক্ত নিউমোনিয়া, তার কারণে বুকের দুধ খাওয়া নিষেধ। জুনায়েদের মতো ১১১টি শিশু বর্তমানে রয়েছে ঢাকার শিশু হাসপাতালে। অনেকেই ঢাকার বাইরের। অসুস্থ সন্তানকে নিয়ে কষ্টের যেন শেষ নেই অভিভাবকদের। পুরো শরীর ছড়ে গেছে, মুখের ভিতরে, কানের ভিতরে, এমনকি নাকের ভিতরেও হয়েছে। চোখ মিলে তাকাতে পারে না, চোখের ভিতরে লাল লাল হয়ে আছে, আর মুখের ভিতরে হওয়ার কারণে মুখে ঠিকভাবে খাইতেও পারে না। বাচ্চা এখনো মুখে খেতে পারে না, খাবার দিলেও কাশি দেয়, তো ওকে নল দিয়ে খাওয়াতে হয়। আর হলো ঘুমাতে পারে না, বাচ্চা খুব ছটফট করে। মুখে পুরো র্যাশ হয়ে হামে ভরে গেছিল, আর ঠান্ডা ভাব ছিল, কাশি ছিল। এখন আল্লাহ দোনোটাই কমছে, র্যাশও কমছে, মুখের ঘাও কমছে। এদিকে বেলা ১১টায় শিশু হাসপাতাল পরিদর্শনে যান ঢাকার নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম। এ সময় হাসপাতালের সার্বিক চিকিৎসা ব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবার মান পরিদর্শন করেন এবং শিশুদের চিকিৎসার খোঁজখবর নেন তিনি। এই বাচ্চাগুলি যাতে একেবারে নিঃসংকোচে সুষ্ঠু চিকিৎসা ব্যবস্থাপনায় বড় হতে পারে সেই নির্দেশনা মাননীয় প্রধানমন্ত্রী রয়েছে, এবং তিনি বলেছেন যে টিকা কার্যক্রম যাতে শতভাগ সফলভাবে কার্যকর হয় সেই জন্য কঠোর নির্দেশনা তিনি দিয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় সজাগ রয়েছে, জেলা প্রশাসন সবসময়ের জন্য অসহায় দুস্থ গরিব বাচ্চাদের পাশে থাকবে কথা দিয়েছে, এবং আমরা পাশে আছি। হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে বলেও জানান তিনি। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।